আসসালামু আলাইকুম। হাউস অফ সায়েন্স টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম। আজকে আমি ইলেকট্রন বিন্যাস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস করার প্রথমে আমরা জানব যে শক্তি স্তর। শক্তি স্তর বলতে আমাদের যে অরবিটাল আছে এস, পি, ডি, এফ, এই অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা সম্পর্কে আগে জানতে হবে। এস অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টি, ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টি এবং এফ অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ 14টি। তাহলে আমাদের এই ইলেকট্রন ধারণ ক্ষমতা S2, P6, D10 এবং F14, এইটা হচ্ছে ইলেকট্রন ধারণ ক্ষমতা। অরবিটালের যে ইলেকট্রন ধারণ ক্ষমতা এইটা হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। এই সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার অরবিটাল ক্রম দেখব। অরবিটাল ক্রম হচ্ছে প্রথমে কিভাবে ইলেকট্রন প্রবেশ করবে ইলেকট্রন বিন্যাসে। প্রথমে 1s অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে, এরপর 2s অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে, এরপরে 2p অরবিটাল, এরপর 3s অরবিটাল, তারপরে 3p অরবিটাল, এরপরে 3p অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে করবে 4s, এরপরে 3d, 4p, 5s, এরপরে 4d, 5p, 6s, 4f, 5d, 6p, 7s। এরপরে সর্বশেষ যদি আর কোনো পারমাণবিক সংখ্যা বেশি হয় তাহলে 5f, 6d, 7p এবং 8s। এভাবে ক্রমান্বয়ে শক্তির স্তরে ইলেকট্রন প্রবেশ করবে। এইটা হচ্ছে অরবিটালের শক্তিক্রম। শক্তিক্রম প্রথমে কি 1s অরবিটালে ইলেকট্রন যাবে, প্রথমে যাবে হচ্ছে 1s অরবিটাল, তারপরে যাবে 2s অরবিটাল, এরপরে 2p, এরপরে 3s, 3p, এরপরে 3p, তারপরে 4s, 3p, 4s, এরপরে হচ্ছে 3d, 4p, 5s। কি বললাম? 3d, 4p, 5s, এরপরে যাবে হচ্ছে 4d অরবিটাল, তারপরে 5p, তারপরে 6s, 4d, 5p, 6s, এরপরে হচ্ছে 4f, 5d, 6p, 5d, 5dর পরে যাবে হচ্ছে 6p অরবিটালে, তারপর হচ্ছে 7s অরবিটাল, 7s অরবিটাল এবং তারপরে যাবে হচ্ছে 5f, 6d, 7p, সর্বশেষ যদি ইলেকট্রন থাকে সেটা যাবে হচ্ছে 8s অরবিটালে, সর্বশেষ হচ্ছে 8s অরবিটাল। এভাবে ক্রমান্বয়ে অরবিটালে ইলেকট্রন সমূহ প্রবেশ করতে থাকবে। দেখেন আমরা একটি উদাহরণের মাধ্যমে যদি এটা খেয়াল করি তাহলে খুব সহজে বুঝতে পারবো। দেখেন প্রথমেই 1s অরবিটাল, 2s, 2p, 3s, 3p, 4s, 3d, 4p, 5s, 4d, 5p, 6s, 4f, 5d, 6p, 7s, 5f, 6d, 7p এবং 8s। প্রথমে এদের ক্রমানুসারে হচ্ছে দেখে নেন শক্তিক্রম। এটা হচ্ছে অরবিটালের শক্তিক্রম। আমরা জানি যে ইলেকট্রন সমূহ প্রথমে সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করে, তারপর উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। তাহলে সর্বনিম্ন শক্তি স্তর হচ্ছে 1s, তারপরে 2s, 2p, 3s, 3p, এভাবে ক্রমান্বয়ে চলতে থাকছে। 2p, 3s, 3p, এভাবে ক্রমান্বয়ে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে দেখেন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, এর ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাবো প্রথমে কি যাবে 1s, এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, 1s2,
2s2 2p6 2p6 তাহলে দেখেন 10টি ইলেকট্রন হয়েছে, কিন্তু একটি ইলেকট্রন এখনো বাদ আছে, সেটা যাবে 3s1 অরবিটালে। এটা হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। এভাবে আমরা যে কোনো মৌলের খুব সহজে ইলেকট্রন বিন্যাস করতে পারবো। দেখেন আমরা এখন ক্রমান্বয়ে প্রত্যেকটা মৌলের ইলেকট্রন বিন্যাস দেখব। প্রথমে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, তাহলে 1s1 একটি ইলেকট্রন 1। হিলিয়ামের ইলেকট্রন পারমাণবিক সংখ্যা 2, তাহলে 1s2। লিথিয়ামের 3, তাহলে 1s2 এবং সর্বশেষ আরেকটি আছে, তাহলে 2s1। এরপরে বেরিলিয়াম হচ্ছে 1s2 2s2, তাহলে 2 আর 2 4, দেখেন 4টা ইলেকট্রন। বোরন 5, তাহলে বোরন 5 এর 1s2 2s2 এবং আরেকটি ইলেকট্রন বাদ আছে, তাহলে 2p1। কার্বন 6, তাহলে 1s2 2s2 2p2। সর্বশেষ দেখেন আরও আছে, তাহলে 6টা 2 2 4 আর 2 6, এটা হচ্ছে 6টি ইলেকট্রন। এবং দেখেন পরে আছে নাইট্রোজেন 7 এর যদি যায়, তাহলে 1s2 2s2 2p2, তাহলে 2p দেখেন 2p3, কারণ কি সর্বশেষ 3টা ইলেকট্রন পি অরবিটালে প্রবেশ করছে। এই হচ্ছে 7টি। এবং দেখেন অক্সিজেন 8 1s2 2s2 2p4 2 2 4 আর 4 8, এই হচ্ছে 8টি। ফ্লোরিন 9 1s2 2s2 2p5, সর্বশেষ ইলেকট্রন পি অরবিটালে প্রবেশ করছে। তাহলে দেখেন 5, তাহলে 4 4 আর 5 9। নিয়ন 10 1s2 2s2 2p6, সর্বশেষ 6টি ইলেকট্রন পি অরবিটাল পূর্ণ করছে। তাহলে পি অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টি। এবং সোডিয়াম 1s2 2s2 2p6, এখনও একটি ইলেকট্রন বাদ আছে, এই ইলেকট্রনটি 3s অরবিটালে প্রবেশ করবে, 3s1। ম্যাগনেসিয়াম 12 1s2 2s2 2p6 3s2। এস অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ 2টি পূর্ণ হয়েছে। এবার কি পি অরবিটালে প্রবেশ করবে, তাহলে অ্যালুমিনিয়াম 13 1s2 2s2 2p6 3s2